এসসির পরীক্ষা দিয়েছিলে, ঠিক আছে, তোমাদের কিন্তু রেজাল্ট চলে এসছে এবং সেগুলো আমি পিডিএফগুলো প্রত্যেকটা রেজাল্ট দিয়ে দিয়েছি 11 12 9 10 প্লাস 10, এবং প্রত্যেকটা রেজাল্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তোমরা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে সেটা ডাউনলোড করে দেখে নাও। দেখো এইভাবে যাবে ওয়েবসাইটে, এখানে লিখবে WBMSC, ঠিক আছে। এখানে লিখলেই তোমরা এই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট পেয়ে যাবে, এখানে চলে আসবে। দেখো এখানে এসে তোমরা দেখতে পাবে এখানে যে ইম্পর্টেন্ট নোটিস যে সেকশনটা আছে, এখানে দেখো এখানে তোমরা দেখতে পাবে এই যে এখানে 9 10-এর রেজাল্টটা আছে, এখানে প্রথমটা 11 12-এর রেজাল্টটা আসে, এখানে 9 10-এর রেজাল্ট, এবং এখানে টেট দেখো এটা হচ্ছে 5 to 8 এবং এখানে হচ্ছে 1 to 4। তো মোটামুটি প্রত্যেকটা রেজাল্টই দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমরা দেখে নাও ওয়েবসাইটে গিয়ে, তোমাদের কারো কেউ যদি পাস করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি যদিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি এটা দিয়ে দিয়েছি, এবং পিডিএফটা কীভাবে আছে এখানে জাস্ট টাচ করলেই তোমাদের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটা কীভাবে আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কীভাবে পিডিএফটা দিয়েছে। দেখো এইভাবে পিডিএফটা দিয়ে দিয়েছে, এখানে তোমরা প্রথমে দেখতে পাবে সাবজেক্ট দেখতে পাবে। আমি জাস্ট তোমাদের 9 10-এর পিডিএফটা ওপেন করে দেখাচ্ছি। সব পিডিএফ একই রকম, জাস্ট ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ অফ 7th SLST AT ফর ক্লাসেস 9 10, এটা 9 10-এর পিডিএফ, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা প্রথমে সাবজেক্ট দেখতে পাবে, তারপরে তোমাদের রোল নাম্বার এবং তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি। এইভাবেই তোমাদেরকে কিন্তু এটা দিয়েছে, এবং এইভাবে তোমরা দেখে নাও তোমাদের রেজাল্টটা অবশ্যই দেখে নাও ওয়েবসাইট। আর যারা আমাদের গ্রুপে আছো তারা তো পেয়েই গেছো, 29 পেজের একটা পিডিএফ আছে, ঠিক আছে। এই ছিল ছোটো একটা আপডেট তোমাদের জন্য। তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা তাড়াতাড়ি গিয়ে পিডিএফটা দেখে নাও এবং অবশ্যই কমেন্ট করতে জানাবে না যদি পাস করে থাকো, ঠিক আছে। তো এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও।